আজকে আমি তোমাদের সাথে থোর ছেচকি এই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি ভাত কিংবা রুটির সাথে খেতে খুব ভালো লাগে, আর এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে থোর ছেচকি রেসিপিটি দেখে নেওয়া যাক। থোর ছেচকি বানানোর জন্য আমি সবার প্রথমে থোরটাকে ছোট ছোট আর সরু করে কেটে নিয়েছি। আর থোরটা কাটার সময় থোর থেকে যে সুতোটা বেরায় সেটাও আমি ভালো মতো বার করে তারপর থোরটা কেটে নিয়েছি। এবার থোরের মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর এখন আমি ভালো করে থোরটাকে চটকে নেব। থোরটা ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে থোরটাকে ভালো মতো ধুয়ে নেব। আবারও একবার ধুয়ে নেব। এরপর কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এরপর থোরটাও দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 7-8টার মতো কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এই সমস্ত কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা থোরের মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। জলটা ভালো মতো টেনে নিয়েছে আর থোরটাও গলে গেছে। এটাকে নেড়ে চেড়ে আরও মাখো মাখো করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিন 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এটা মাখো মাখো হয়ে গেছে। আর আমার থোর ছেচকিও একেবারে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। থোর ছেচকি রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটি তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল।